হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেন, কাল রাত বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে আমাকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। কে? নবীজি হযরত আবু যর গিফারী স্বপ্নে আসলেন আর এসে বললেন, ও আবু যর গিফারী, আগামী কালকে আমার ফাতেমা দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসবে। তুমি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়িতে চলে যাবে। ফাতেমার খাটিয়া তুমি ছাড়া ফাতেমার খাটিয়া ধরার আর কেউ নাই। 3 জন আছে, তুমি সহ 4 জন। সুবহানাল্লাহ। তুমি সহ কয়জন? 4 জন হবে রে। আর এই হযরত ফাতেমার লাশ তুমি নিজে কবরে নামাবে। সুবহানাল্লাহ। কাকে অনুমতি দিতেছেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী বয়স্ক সাহাবী ছিলেন। তিনাকে বলতেছেন, আপনি হযরত ফাতেমার লাশটা কবরে নামাবেন। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য। হযরত আবু যর গিফারী চলে আসলেন। হযরত হাসান হুসাইন, হযরত আলী, হযরত আবু যর গিফারী 4 জনে মিলে কাঁধে লাশ নিয়ে যখন কবরস্থানে গেলেন, কবরস্থানে গিয়ে হযরত আবু যর গিফারী যখন কবরের মধ্যে লাশ নামালেন, কবর একটু নড়াচড়া করতেছে। কবর কি করতেছে? কবর একটু নড়াচড়া করে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে কবরকে বলতেছেন, ও কবর, তোমার ভাগ্য অনেক ভালো, তোমার নসিব অনেক ভালো। আজকে তোমার মধ্যে এমন এক মহিষী নারীকে রাখতেছি, যে নারী জান্নাতের মধ্যে যুবতীদের সর্দার হবে। জান্নাতে কার সর্দার হবে? যুবতীদের সর্দার হবে। জান্নাতের মধ্যে তিনি হবেন যুবতীদের সর্দার। তিনি আবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার স্ত্রী। তিনি আবার ইমাম হাসান হোসাইনের মা। তিনি আবার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তোমার কত সৌভাগ্য কবর। কবর এই কথা শুনে কবর এখন নড়াচড়া করে। কবর কি করে? কবর নড়াচড়া করে। আর কবর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে একটু জবানটা খুলে দেন, তাহলে আবু যর গিফারীর সঙ্গে দুইটা কথা বলুন। তার সঙ্গে কবর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, যদি আপনি আমার কণ্ঠটা জবানটা যদি একটু খুলে দেন, তাহলে হযরত আবু যর গিফারীর সঙ্গে দুটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও কবর, তোমার কণ্ঠ আমি খুলে দিলাম। হযরত আবু যর গিফারীকে ডেকে বলেন, এরে আবু যর গিফারী, আমি ইমাম হাসান হুসাইনের মা হযরত ফাতেমাকে আমি চিনি না। আমি কবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমাকে আমি চিনি না। আমি শেরে আলী হযরত আলীর স্ত্রী ফাতেমাকে আমি চিনি না। জান্নাতের যুবতীদের সর্দারনি হযরত ফাতেমা আমি চিনি না। আমি কবর চিনি শুধু নেক আর আমল। আমি কবর কি চিনি? শুধু নেক আর আমল। আমি কবরের মধ্যে যেই বান্দা নেক আমল নিয়ে আসবে, আমি তার সঙ্গে সুব্যবহার করব। তার জন্য জান্নাতে বিছনা বিছিয়ে দেব। তার জন্য কবর প্রশস্ত হয়ে যাব। আর যেই ব্যক্তি আমার কবরের মধ্যে নেক আমল নিয়ে আসবে না, আমি তার জন্য 2 পাঁজর 2 দিক থেকে এমন জোরে চাপ দেব, তার ডান পাঁজর বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাঁজর ডান পাঁজরের মধ্যে ঢুকে যাবে। চিৎকার আর চিৎকার, কিন্তু আমি কবর সেই সময় কানে শুনবো না। আমি